হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে হলো 1 মে, আমার স্কুল ছুটি। কালকে ছিল আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, তো কালকে স্কুল থাকার জন্য আমি যেতে পারিনি শিয়ালদায়। আজকে আমি যাব সেলিব্রেট করতে। সকাল থেকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, কিছু খাবার প্যাক করে দেবে, পাঠাবে। তো আমি স্নান করে নিয়েছি, রেডিও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে ফুল ড্রেসটা আমি কি পরেছি আজকে সেটা তোমাদেরকে দেখাবো। চলো সাথে থাকো আর দেখতে থাকো। এদিকে মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট। এটা হরিয়ালি চিকেন করেছে। এই রেসিপিটা তোমাদের সাথে অন্য একটা ব্লগে আমি যেহেতু বেরাচ্ছি সেই কারণে একদম সিম্পল লুক রেখেছি। হালকা কানের আর সানস্ক্রিন তো মাস্ট, এক্সট্রা কিছু লাগাইনি মুখে। চলো বেরানো যাক। আমাদের এখানে রাস্তাগুলোতে একটু কাজ হচ্ছে, সেই কারণে যাতায়াতের প্রবলেম হালকা হচ্ছে, কিন্তু এই গরমে যারা কাজ করছে তাদের তো আরও বেশি কষ্ট হয়। এসে গেছি মিষ্টির দোকানে, কিনবো সুগার ফ্রি মিষ্টি। আমাদের কেষ্টপুরে এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো হয়, সেই কারণে আমরা বেশিরভাগ মিষ্টি এখান থেকেই কিনে নিয়ে নিয়েছি মিষ্টি। এবার বাস তো খুবই কম ছিল রাস্তায়, কারণ 1 মে, তো সেই কারণে উঠে পড়বো রিক্সায়। রিক্সা করে যাব ভিআইপি, সেখান থেকে ধরবো বাস। উঠে পড়েছি বাসে। আর কি যে গরম লাগছিল যে তোমাদেরকে কি বলবো। এক তো গরম হাওয়া, তার মধ্যে সিট গরম, মনে হচ্ছিল আমাকে গরম গ্যাসের উপরে কেউ বসিয়ে দিয়েছে। তাও এই গরমটা সহ্য করে হলেও গেছি আমি শিয়ালদায়, কারণ একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল। কী ছিল সেটা সাথে থাকলেই তোমরা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আরেকজন রাস্তার মধ্যে বসে আমার জন্য ওয়েট করছে, আর আমি অলরেডি তাকে জিনিসপত্র ধরিয়ে দিয়েছি যেগুলো আমি নিয়ে এসেছিলাম, কারণ সেই জিনিসপত্রগুলো ধরে আমাকে কতটা কষ্ট পেতে দেয় না। ঘরে এসেই বসে পড়েছি শরবত বানাতে। সবার জন্য একটু ভাবলাম গরমে ঠান্ডা ঠান্ডা শরবত বানানো যাক। শ্বশুরবাড়ি এসছি, একটু আধটু কাজ না করলে কি হয়। যাই হোক, তো সবার জন্য শরবত বানিয়ে সবাইকে দেবো এবার। এদিকে ওর মা ভেটকি মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি করছিল, আর আমি একটু মেনুগুলো দেখছিলাম যে আজকে কী কী খাবার আছে। এখন 2টো বাজতে যায় আর আমাদের লাঞ্চ রেডি, চলে এসছে গরমে শান্তির খাবার। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেল 4:30 বাজে, এসে গেছি ছাদে। একটুখানি তোমাদেরকে ছাদটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। ওদের ছাদটা বেশি গরম ছিল না, কারণ ওপরে ওদের শেড করা সুন্দর করে, তো বেশ আরাম লাগছিল ছাদে এসে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল। অবশ্যই গরম, তাও একটুখানি রিলিফ আর কি। বিকেলবেলা বেরিয়ে পড়েছি ওর মা, আমি, ওর জেঠু সবাই মিলে।
যাব এবার উকিলের কাছে। উকিলের কাছে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে অন্য আরেকটা ব্লগে আমি শেয়ার করব। এটা এখন সাসপেন্সই থাক। আর একদিকে আমার বাবাও চলে এসছে। উকিলের সাথে কথা টথা হয়ে যাওয়ার পর আমাদের একটা কাজ ছিল, কাজটা সেরে আমরা উঠে পড়েছিলাম বাসে। বাসে করে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। চলে এসেছি বাড়িতে। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। বাই বাই।